হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে বানাবো কেএফসির মতন না, তো আমার স্টাইলে ক্রিসপি চিকেন। দেখো, চিকেনের পিসগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তার আগে চিকেনটাকে ভিনিগার আর নুন দিয়ে প্রায় আধা ঘন্টা ডুবিয়ে রেখেছিলাম। তারপরে আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। কিছুক্ষণ মাখানোর পরে তারপরে আমি দিয়ে দেব নুন পরিমাণ মতো, যে যতটা খাও সেই মতো। তারপর একটু সোয়া সস দেবো, তারপর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যেটা লাল হয় কিন্তু ঝাল হয় না। ঝালের জন্য আমি দিয়েছি কাঁচা লঙ্কা বাটা, বাট এটা লালের জন্য দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সানরাইজের গরম মশলা। না, এটা ভেবো না যে আমি আবার অ্যাড দিচ্ছি। তো তারপর আবার একটু ভালো করে মাখিয়ে নেব। যত এটা মাখাবে তত চিকেনটার ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকবে, তো খেতেও ততটা টেস্টি হবে। তো ভালো করে মাখিয়ে মিনিমাম আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। তারপরে একটু ওপর থেকে তেল ছড়িয়ে দিলাম। তো মিনিমাম আধা ঘন্টা রেস্টে রাখবো। তারপর রেস্টে রাখার মতো একটু ময়দা নেব। তারপর ময়দার সাথে যেটা দেবো সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। তোমরা ময়দা যতটা নেবে ততটাই কর্নফ্লাওয়ার নেবে। দেখো আমি দিয়ে দিচ্ছি কতটা, বুঝতে পারবে। যদি 1 বাটি ময়দা নাও, 1 বাটি কর্নফ্লাওয়ার নেবে। তারপর আমি দিয়ে দেবো বেকিং পাউডার, হালকা করে, বেশি না, অল্প করে দিলেই হবে। দেখো অনেকটা বেরিয়ে গেছিলো, তারপরে আমি আবার অল্প করে কমিয়ে রাখছি। দেখো কতটা দিলাম, জাস্ট অল্প একটুখানি দিতে হবে বেকিং পাউডার আর বেকিং সোডাটাও আমি দিয়ে দিলাম। তারপর যেটা দেব সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটার মধ্যে চালের গুঁড়ো। দেখো আমি 2 মুঠো মতন চালের গুঁড়ো দিলাম। তারপর তাকে ভালো করে মিশিয়ে নেবে তোমরা। এটার মধ্যে একটু নুন দিয়ে দেবে, ওটা ভালো করে মিশিয়ে নেবে। তারপর একটা বাটিতে ডিম নেবে, পরিমাণ মতন ডিম নেবে। তোমরা কতটা বানাচ্ছ? আমার মিনিমাম 1 কেজি মতো চিকেন ছিল, আমি তাই জন্য 3টে ডিম প্রথমে ফাটিয়ে নিয়েছিলাম। তো তারপর কম পড়ে গেছিলো, তারপর আবার আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। মানে 1 কেজিতে 5টা ডিম আমার লেগেছে। তোমাদের যেরকম, যদি কেউ ট্রাই করো এটা, তোমরা তোমাদের মতো করে নেবে যতটা লাগে। এর মধ্যে নুন দিয়ে দেবো একটু। তো আমি টেস্ট করি নুনটা, তো আমার মনে হয় নুনটা একটু বেশি পড়ে গেছিলো, তো আমি ডিমের নুনটা দিইনি। তো এটাকে এরমভাবে নিয়ে ডিমে ডোবাবে, ভালো করে ডোবাবে, মাখানোর পরে তারপরে চাল গুঁড়িতে ভালো করে ডিপ করবে। মানে ওটাকে এমনভাবে মাখাবে যাতে ওর চিকেনের যে হালকা একটা রস টাইপের থাকে, ওটা যাতে ওই ময়দার সাথে পুরোটা টেনে নেয়। ঠিক আছে, ভালো করে ওটাকে এরমভাবে প্রেস করতে হবে। দেখো এরমভাবে একটু করে নেবে যাতে চিকেনের ভেতরটা একটু কী বলবো, ছড়িয়ে ধরনের যায় চিকেনটা। এরমভাবে নিয়ে প্রত্যেকটা আমি এরকমভাবেই করেছি। দেখো কত সুন্দরভাবে আমি মাখাচ্ছি এটা। তারপরে কী করবে, তারপর তেলে ছেড়ে দেবে। দেখো কতটা সুন্দর হয়। তেলটা হাই হিটে ভাজবে, এটা মাঝে মধ্যে হাই হিট, মাঝে মধ্যে লো হিট। তো দেখো কালারটা কত সুন্দর এসেছে, পুরো এটা ক্রাঞ্চি হয়। কেউ যদি বাড়িতে ট্রাই করো আমাকে জানিও, ঠিক আছে?
আমি এটাকে আবার ডাবল করে ভেজেছিলাম, একবার ভেজে তুলে রেখেছিলাম, তারপর আবারও একবার ভেজেছিলাম। দেখো তোমাদেরকে আমি ভেঙে দেখাবো কতটা ক্রাঞ্চি হয় জিনিসটা। এর সাথে সস দিয়ে সার্ভ করে দেবে, কতটা